হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল santos কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দারুণ মজার রেসিপি, নাড়ু রেসিপি। খেজুরের নাড়ু রেসিপি দুর্দান্ত স্বাদের, খেতে খুব সহজে কম সময়ে দুর্দান্ত স্বাদের নাড়ু। তো বন্ধুরা, এই নাড়ুগুলি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাব রান্নাঘরে। যাওয়ার আগে কিছু কথা বলবো। যদি ভালো লাগে একটু লাইক করবেন আর আমাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এগুলি কিভাবে করেছি সেটি দেখানোর জন্য চলে যাব আমি আমার রান্নাঘরে। চলেন তাহলে বন্ধুরা, সকলে আমার সঙ্গে চলে এসেছি রান্নাঘরে। আর আমি খেজুরগুলি আটি ছাড়িয়ে এভাবে কেটে রেখেছি সাইজ করে। একটু হাত দিয়ে হালকা করে মেখে নিচ্ছি। এভাবে করলে ব্লেন্ডারের ঝামেলা ছাড়াই, ব্লেন্ড করার ঝামেলা ছাড়াই খুব সহজে নাড়ুগুলি হয়ে যাবে। একটু আমি ডলে নেব। এখানে 250 গ্রাম খেজুর আছে। তো একটু হালকা করে মেখে নিয়েছি আর দিয়ে দিয়েছি উনানে প্যানটা বসিয়ে। প্যানটা ভালো মতো গরম হয়ে গেছে আর আমি এখানে দিচ্ছি 2 চামচ মতো খাঁটি ঘি। কিছু ড্রাই ফ্রুটস কেটে রেখেছি আমি, সেগুলো ভেজে নেব। এখন বাটির হাফ বাটি মতো কাজু কেটে রেখেছি, এটা দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে ভাজতে হবে, হালকা করে। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম, একটু অল্প করে দিচ্ছি, কাজুটা বেশি দিয়েছি। আপনারা যে ড্রাই ফ্রুটস পছন্দ করেন সেগুলোই দেবেন। আমি আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিয়েছি। যারা ঘি পছন্দ করেন না তারা বাটার দিয়ে করবেন এটা, কারণ এখানে তেল ইউজ করা যাবে না, ঘি অথবা বাটার দিয়ে করতে হবে। একটু ব্রাউন ব্রাউন হয়ে গেছে, ঠিক সেই পজিশনে হাফ বাটি দিয়ে দিচ্ছি কিশমিশ, এটাও ভেজে নেবো এর সঙ্গে। এই পজিশনে তুলে নিতে হবে। এই যে কিশমিশগুলো সব ফুলে ফুলে গেছে, ঠিক এই পজিশনে এগুলো সব ড্রাই ফ্রুটসগুলি আমি একটা আলাদা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি, একটু হালকা ঘি আছে ওতেই দিয়ে দিচ্ছি হালকা করে মেখে রাখা খেজুরগুলি। এভাবে করলে দুর্দান্ত স্বাদের হয় খেতে এবং খুব সহজেই হয়ে যায়। এভাবে একটু নেড়ে চেড়ে চেপে চেপে এটা আমি ভালো করে একটু রান্না করে নেব। খেজুরটা একটু পাকা খেজুর নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো হয় এই রেসিপিটা। এরকম একটা চামচের সাহায্যে এভাবে একটু চেপে চেপে দিতে হবে। অনেকটাই গলে গেছে, আর যদি তাও না গলে হালকা একটু জল দিয়ে নেবেন, তাহলে দেখবেন অনেকটা নরম হয়ে আসছে। অনেকটাই দলা পেকে আসছে এবারে। আর এটা চিনি ছাড়াই করা যায়, কারণ খেজুর যথেষ্ট মিষ্টি। সুগার পেশেন্টের জন্য তো খুবই ভালো নাড়ুটা। এভাবে একটু ডলে ডলে প্রেস করে 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 এটা করে নিতে হবে। আর একটু পাকা খেজুর হলে এত পরিশ্রম করা লাগবে না, অল্পতেই হয়ে যাবে সুন্দরভাবে। কারণ আমার খেজুরটা একটু হালকা কম ছিল পাকা, বেশি পাকা হলে তাড়াতাড়ি দলা পেকে যেত। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো গুঁড়ো দুধ, এটা পুরোপুরি অপশনাল, নাও দিতে পারেন।
এটা দিলে স্বাদটা আরও বেড়ে যায়, ভালো লাগবে খেতে আরও। হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখেছেন তো বন্ধুরা কত সহজে হয়ে গেল। চাইলে ড্রাই ফ্রুটসগুলো এখানেই দিয়ে নিতে পারেন, দিয়ে একটু মিশিয়ে নিতে পারেন, আবার নামিয়েও দিতে পারেন। তো একটু এর মধ্যে দিয়েই আমি মিশিয়ে নামিয়ে নিচ্ছি। যেগুলো ভেজে রেখেছি সব দিয়ে দিচ্ছি, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে মিশিয়ে নেব। সব একসঙ্গে দেব না, যতটা লাগবে ততটাই দেব। সব ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি, বাদ বাকিগুলো মিশিয়ে নিচ্ছি। একটু বাদাম বাদাম না হলে ভালো লাগে না নাড়ুটা, একটু বেশি দিতে হবে ড্রাই ফ্রুটসগুলো, তাহলে ভালো লাগবে খেতে। আর এভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। এই পজিশনে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে, আর পুরোপুরি রান্নাটা লো ফ্লেমেই হবে। এখন চুলাটা অফ করে দিয়েছি, অফ করা অবস্থায় আমি আরেকটু এভাবে প্রেস করে করে নিচ্ছি। এবারে নামিয়ে নেব, এটা হয়ে গেছে পুরোপুরি। একটা পাত্রে ঠান্ডা করতে দিয়েছি, অনেকটা ঠান্ডা হয়েছে কিন্তু হালকা গরম আছে। এই অবস্থাতেই নাড়ুগুলো তৈরি করে নিতে হবে। এই যে এভাবে একটু চেপে চেপে যেরকম খুশি সাইজ করে নিতে পারেন নাড়ুগুলো, আপনাদের ইচ্ছা। আমি এই সাইজ করেছি, দারুণ খেতে। এই নাড়ুগুলি দুর্দান্ত স্বাদের হয় বন্ধুরা খেতে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, দুর্দান্ত স্বাদের এবং খুব সহজে কম সময়ে হয়ে যায়। এই যে প্রেস করে করে হাতের তালুতে এভাবে চেপে চেপে নাড়ুটা হয়ে গেছে। এই যে এভাবে সমস্ত নাড়ুগুলি আমি বানিয়ে নিচ্ছি। সমস্ত নাড়ুগুলি এভাবে করে নিয়েছি, এই যে, আর দুর্দান্ত স্বাদের খেতে। তো বন্ধুরা, আমার এই নাড়ুগুলি যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।